সবাইকে স্বাগত শিল্পীস কিচেনে। আজকের ভিডিওটা দেখার জন্য এখানে কিছু গলদা চিংড়ি মাছ নিয়েছি। এই মাছগুলোকে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে কিছু মশলা আমি গুছিয়ে নিয়েছি: লবণ, শুকনো মরিচের গুঁড়ো, গরম মশলা, চিনি, কিশমিশ, তেজপাতা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। রান্নার জন্য ঘি নিয়েছি, কিছু কাঁচা মরিচ নিয়েছি, আদা বাটা নিয়েছি, এখানে কর্ন অয়েল নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মেখে নেব। প্রথমে দেব লবণ, এবার দেব শুকনো মরিচের গুঁড়ো, এবার হাফ চামচ আদা বাটা দেব। এই সব উপকরণ এখন একসাথে মিশিয়ে এখন আমি মাছগুলোকে মেখে নেব। অপরদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। মাছগুলো আমার মাখা হয়ে গিয়েছে। ওদিকে প্যানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে ছাড়বো। এবার মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিয়ে তুলে নেব। কেন, চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, তবে মাছটা বেশি শক্ত করে মাছটা শক্ত হয়ে যায়। যেহেতু আমার রান্নার সময় এটাকে অনেক সময় কুক করা লাগবে, তাই জন্য এখন আর দেরি করবো না। এবার মাছগুলোকে তুলে নেব। এখন আমি নেক্সট ব্যাচটাও তৈরি করে নেব। মাছটাকে আমি ভেজে নিয়েছি। এবার নেক্সট ব্যাচের মাছগুলো তুলে নেব। ঘি দিয়ে দিচ্ছি, দারচিনি, এখানে 2 চামচের মতো আদা বাটা। এই আদা বাটার ভিতর আমি দেব টেস্ট অনুযায়ী লবণ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা আরেকটু দেব। গরম মশলার গুঁড়া দেব 1 চামচ। এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। জল দিয়ে এই মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নিলাম। আমি ওই ফোড়নের ভিতর দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটিকে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমার মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এই শিম্পের এই ঠ্যাংগুলা আমি জানি না এটাকে কি বলে, তো আমি ঠ্যাংই বললাম। তাই এগুলো এখন আমি এই মশলা কষানো আমার হয়ে গেছে, যেহেতু এই যে তেল ছেড়ে এসছে আর আমি আর একটু বাদে হয়ে যাবে, তখন আমি তাই জন্য এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু কষিয়ে নেব। আমি এই মশলা কষানোর ভিতর নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটবে, এবার আমি ভেজে রাখা এই মাছগুলো দিয়ে দেব। মিশিয়ে দেবো এবার ঝোলের সাথে খুব ভালোভাবে।
এবার দেব 1 চামচ চিনি। নারকেলের দুধের মাছ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এবার দেব কিছু কিশমিশ, কিছু রোস্টেড কাজু দিয়ে দেব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, ঘি দেব, এখন আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম, তবে আমার রান্নাটি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আমি এখন সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। তো আমার রান্নাটি কেমন লাগলো দর্শক ফ্রেন্ড কমেন্ট করে জানাবেন। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি আমার পরিবারের জন্য 31 এই রান্নাটি করেছি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আজ এই পর্যন্ত। বাই।